নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন ও নগদ প্রদান করেন অগ্নিকন্যা শ্যামা ওয়াহেদ রিঙ্কু। তবে আপনি তার বড় মেয়ে, আমিও আপনার জন্য দোয়া রাখি। একই আপনি আমাদের সবারই বোন, সবারই মা খালা। তবে এই গরিব দুঃখী ভালো মন্দ সবার ভালোবাসার মাধ্যমে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ যেন সুস্থ রাখুন, সবার কামনা যেন আল্লাহ আপনাকে কবুল করুন। আমার সালাম ভাই রামনগর ইউনিয়নের মধ্যে একটা সভাপতি, আপনারও ভালোবাসা, সে আমারই প্রতিবেশী ভাই। এর প্রতিও আপনি দৃষ্টি নজর দেবেন, সবার প্রতি দৃষ্টি নজর দেবেন। আপনার সুপারিশ গুলো রাখে যান। এবং আগামী দিনে আমি যদি এতটুকুই বলতে চাই যে আমার আব্বা সারা জীবন আপনার কথার মাধ্যমেই আপনি বললেন যে আব্বা সারা জীবন সে কিছুই না থাকুক, ব্যাংকে থাকুক, মন্দির থাকুক, কিছু না থাকুক, সংসারে থাকুক, সে কিন্তু নগরকান্দা সালতা মানুষকে সে কখনো ছাড়ে চলে। এবং ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব কর্তব্য থাকা, আমি থাকবো। সেটা আমি কিছুই না, আমি একেবারে বিশ্বাস হয়ে যাই, তাও আমি আরেকটা কথা হচ্ছে যে এখন রামনগর ইউনিয়নে যারা এখানে নেতৃবৃন্দরা আছেন, রামনগর ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি, নেতাকর্মীর প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা সংগঠনকে শক্তিশালী করবেন, সংগঠনকে ঠিক করবেন এবং বিপদে আপদে জনগণের পাশে থাকবেন। এইটাই আমাদের এখন প্রধান কাজ। এখন বিভিন্ন ভাবে দেশের রাজনীতিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে, দেশের পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি, তাদের উপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু বর্তমানে আইনের যা অবস্থা, দেশের আইন শৃঙ্খলার যা পরিস্থিতি, এখানে আমাদের প্রতিদিন যা ঘটছে সারা দেশে, অর্থনৈতিক অবস্থার আরো অবনতি হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বিপদ আপদে আছে। এই উত্তরণ ঘটাতে হলে আমাদের যেরকম একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, আমাদের নতুন প্রজন্ম দেখেছে, এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। সেইটার জন্য আমি বিশেষ করে রামনগর ইউনিয়ন আমাদের নগরকান্দা থানার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। এটা আমাদের চারপাশে কয়েকটা ইউনিয়নকে সাথে জড়িত, ঠিক আছে? এই ইউনিয়নটাকে আপনারা শক্তিশালী করেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করেন এবং যাতে ভবিষ্যতে ধানের শীষের ঘাঁটি হিসেবে, বিএনপির ঘাঁটি হিসেবে, তারেক রহমান সাহেবের ঘাঁটি হিসেবে রামনগর ইউনিয়নটা আমরা দেখতে পাই, সেইভাবে আমাদের কাজটা করতে হবে, ঠিক আছে? কারণ আওয়ামী লীগ রামনগর ইউনিয়নে গত 17 বছর ধরে কি উন্নয়ন করছে আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু আগামী দিনে যদি উন্নয়ন করতে হয়, রামনগর ইউনিয়ন যদি আমাদের স্কুল দরকার হয়, কলেজ দরকার হয়, মাদ্রাসা দরকার হয়, মসজিদের দরকার হয়, মন্দিরের দরকার হয়, যাই দরকার হয়, রামনগর ইউনিয়নের যত উন্নয়ন সেটা কিন্তু এখন আমাদের দায়িত্ব। জনগণ কিন্তু বিএনপির দিকে তাকায় আছে, সুতরাং বিএনপিকে আগে দল গুছাইতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে। এই যে বিপদ আপদে, যে কোনো বিপদ আপদে জনগণের পাশে থাকার দায়িত্ব আমাদের, আমরা থাকবো।